মধ্যস্বত্বভোগী চক্রের কমিশন বাণিজ্যের কবলে নড়াইলের রূপগঞ্জ পাইকারি সবজি বাজার। অভিযোগ রয়েছে, ইজারাদার আড়তদাররা বিক্রেতাদের কাছ থেকে ইচ্ছে মতো কমিশন নিচ্ছে, আর এই কারণে পাইকারদের হাত ঘুরে শাকসবজি ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দাম বেড়ে যায় কয়েক গুণ। তবে কমিশন নেয়ার অভিযোগ অস্বীকার করছেন আড়তদাররা, আর এই বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। খায়রুল আরিফিন রানার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষক ফরিয়া পাইকারদের হাক ডাকে সারা বছরই সরগরম থাকে নড়াইলের রূপগঞ্জ পাইকারি সবজি বাজার। প্রতিদিন সকালে এ বাজারে সবজি বিক্রির জন্য নিয়ে আসেন বিভিন্ন অঞ্চলের কৃষকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে বেচাকেনাও। অভিযোগ রয়েছে, মধ্যস্বত্বভোগী চক্রের হাতিয়ে নেয়া লাভের অঙ্কে যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ে সবজির দাম প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে। যদিও অতিরিক্ত কমিশন নেয়ার অভিযোগ অস্বীকার করেছে আড়তদার। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এই এক কেজি একটা লাল শাকে 1 টাকা খাজনা, 1 কেজি কলাইতে হলো 5 টাকা, 1 কেজি পুঁই শাকে 5 টাকা, প্রতি মালে 5 টাকা 10 টাকা রে। কোনোদিন যুক্তি না, সম্পূর্ণ অযৌক্তিক। প্রশ্ন ওঠে না এরকম, কৃষকও পাচ্ছে না, মধ্যস্বত্বভোগীরা ভোগ করতেছে, আমরাও পাচ্ছি না। বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা তো আমাদের প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করছি, এরপরও আমরা আবার তাদেরকে নিয়ে বসবো, আবার ডাকবো, প্রয়োজনে আমরা নিয়মিতভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। কৃষকরা যাতে সবজির ন্যায্য দাম পান এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সবার। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24।